শুভ সকাল। সবাই ভালো আছেন তো? মিষ্টি পরিবার ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকের ব্লগটি ক্রিসমাস ব্লগ। ক্রিসমাসের আয়োজন অনেক দিন আগে থেকেই ভেবেছিলাম শুরু করব। অনেকগুলো জিনিস কিনেও এনেছিলাম, কিন্তু কিছু কারণবশত সেগুলো করে ওঠা হয়নি। তাই ছোটোখাটো কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে রেখেছিলাম, সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। এই দিনে সকালবেলায় চলে গিয়েছিলাম ছাদে আমার ফুলের গাছগুলোকে দেখতে, সব কটা কীরকম বেড়েছে, কোনটার কুড়ি এসেছে, কোনটার কোন খাবার লাগবে, সেই সমস্ত কিছু দেখতে। তুমি এই ডালিয়া গাছটি দেখলাম, ফুলটি অপেক্ষাকৃত অনেক ছোটোই হয়েছে। তারপরে চন্দ্রমল্লিকা গাছে ভরে কুড়ি এসেছে, আর ডায়ান্থাস গাছটির বৃদ্ধিও ভালো হয়েছে। আমাদের বাড়িতে জানেন, গাঁদা ফুলের গাছ লাগিয়ে এক নিমেষও শান্তি নেই। আমাদের এই তল্লাটে এত বেশি পরিমাণ কাঠবেড়ালি যে একটা গাঁদা গাছের পাতাও তারা অবশিষ্ট রাখে না। ছাদের এই দুটো গাছকে কিছুটা হলেও সামলাতে পেরেছি, কারণ গোলাপ গাছের পেছনে গাছ দুটিকে লুকিয়ে রেখে দিই। আর নিচের রেলিংয়ের ওপর যেই গাঁদা গাছগুলোর চারা লাগিয়েছিলাম, সেইগুলো তো তারা প্রায় খেয়েই ফেলেছে। এরপরে গিয়েছিলাম সকালবেলা একটু চার্চে। সেইখানটাতেই তাদের এইটা যেহেতু মেন উৎসব আমাদের স্কুলটার, তাই সেইখানে প্রত্যেক বছরই ক্রিসমাস উপলক্ষে খুবই সুন্দর করে পুরো মাঠ সাজানো হয়। এইখানে যীশু খ্রিস্টের যে জন্ম হয়েছিল সেটি চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও পাশের বিবর্তনের ধারায় কীভাবে খ্রিস্ট ধর্ম প্রবর্তন হলো সেটি তুলে ধরা হয়েছে। স্কুলের মাঠের অপূর্ব দৃশ্য দেখে চলে যাই চার্চের পথে। এখানে মাদার মেরি ও তার কোলে ছোট্ট যিশু। এখানে রয়েছেন মাদার টেরেসা। এরপরে বাড়িতে চলে এসে অল্প মতো ছোট্ট করে একটু ক্রিসমাস ট্রিটা সাজিয়ে ফেলেছিলাম। এই ক্রিসমাস ট্রিটা কিন্তু আমি আর বাবা দুজন মিলে বাড়িতেই বানিয়েছি। অর্নামেন্টসগুলো বাইরে থেকে কেনা হয়েছে, তবে ট্রিয়ের স্ট্রাকচার এবং পাতাগুলো, মানে ট্রিয়ের যেটা পাতা সেইগুলো প্লাস্টিকের যে থার্মোকলের মালাগুলো হয় সবুজ রঙের, সেইগুলো দিয়ে করেছি। যখন এইটা আবার খুলবো, মানে র্যাপটা খুলবো, তখন আপনাদের সাথে আবার শেয়ার করব যে এটি কীভাবে বানিয়েছি। এরপরে একটু বাইরে গিয়েছিলাম। রাতের বেলা চার্চটিকে কীরকম লাগছে দেখতে, তার সাজানোটা, সেইটার উদ্দেশ্যেই রাত্রেবেলা অর্থাৎ সন্ধ্যের দিকে গিয়েছিলাম চার্চে। আমরা যখন ছোট ছিলাম তখন জানেন, আমার জেলাটিকে এত সুন্দরভাবে ক্রিসমাসের সাজতে কখনো দেখিনি। তারপর যখন ক্লাস 11-12 তখন থেকে আমাদের জেলাটিকে খুবই সুন্দরভাবে ক্রিসমাসের জন্যে সুসজ্জিত করা শুরু হয়, এবং এখন মালদা জেলার প্রত্যেকটা আনাচে কানাচে ক্রিসমাসের ডেকোরেশন ভরপুর। এভাবে টুকটুক করে আমরা চলেছি গির্জার পথে, পৌঁছে গিয়েছি চার্চ। এরপর ভিড় ঠেলে আমরা পৌঁছে যাই চার্চের ভেতর। পুরো স্কুলটিকে কি অপূর্ব লাগছে একবার দেখুন। এই সমস্ত কি আর দিনে দেখা যেত বলুন? আলোকসজ্জার শোভা একমাত্র রাত্রিবেলাতেই। সকালটাও নিজের মতো যেমন সুন্দর, রাত্রিটাও নিজের মতো তেমনই সুন্দর। এইখানকার চার্চটি, আমাদের যে এই অঞ্চলের চার্চটি,
এটি রেনোভেশনের কারণে এখন পুরোপুরি তৈরি হয়নি। এর পরের বছর নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করতে পারবো নতুন রূপের এই চার্চটি। এরপরে চলে গেছিলাম কিছু খাওয়া দাওয়া করতে ও তারপর বাড়ি ফিরে আসি বেশ কিছু জিনিস নিয়ে। এখানে নিয়ে এসেছিলাম কিছু মাখানা, এইখানে আরেকটা নিয়ে এসেছিলাম নরের কোরিয়ান রেমেন। এইটার ওপরে স্কুইড গেমের প্রমোশন হচ্ছিল আর কি, আর যেটা খুব ইন্টারেস্টিং লেগেছিলো। এছাড়া নিয়েছিলাম একটা পেনের সেট আর বেশ কয়েকটা সক্স। এই সক্সগুলি নিয়েছিল 100 টাকায় 3টে, এবং যেগুলো র্যাপ করা আছে প্লাস্টিক পেপারে সেগুলো নিয়েছিল 50 টাকা করে। কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল, এগুলো বিশাল থেকে নিয়েছিলাম, বেশ সুন্দর ছিল কোয়ালিটি। যাই হোক, চলুন এবার খেতে যাই, বড্ড খিদে পেয়েছে, বাইরে থেকে সেরকম কিছু খাইনি। 2টো চিকেন পকোড়া খেয়েছিলাম শুধু। রাত্রে মা বানিয়েছিল পরোটা আর চিকেন কারি, সেইটা খেয়েই রাত্রে ডিনারটা কমপ্লিট করেছিলাম। আমার আবার পরোটার সাথে সস খেতে খুব ভালো লাগে, টমেটো কেচাপ যেটাকে বলে, অনেক আনকমন জিনিস কম্বিনেশন। তবে যাই হোক, তাহলে চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেরা নিজেদের খেয়াল রাখবেন। দেখা হবে আবার পরের ব্লগে। শুভরাত্রি।